হেমতাবাদ থানা এলাকায় স্কুল থেকে ফেরার পথে এক নাবালিকাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নির্যাতনের অভিযোগ উঠল। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। অচৈতন্য অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। তবে পরিবার হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মামুন আলী, বয়স 18, বাড়ি হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, বুধবার সকালে মেয়ে স্কুলে যায়, মা তখন বাড়িতে ছিলেন না। দুপুর আনুমানিক 3টার সময় ফোনে খবর পান যে তার মেয়েকে কেউ কিছু খাইয়ে দিয়েছে এবং সে অচৈতন্য হয়ে পড়ে গেছে। গ্রামের লোকজন দেখতে পেয়ে আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসে। তখন আমাকে ফোন করে। আমি বাড়ি গিয়ে দেখি মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। আমার মেয়ের শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আমি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলাম। আমি চাই দোষী যেন উপযুক্ত শাস্তি পায়। হেমতাবাদ থানা সূত্রে খবর, নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা হেমতাবাদ থানায় যান এবং ঘটনার তীব্র নিন্দা করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গের কার্যকরী সদস্য রিভু দাস বলেন, হেমতাবাদে আবারও একটি ঘটনা ঘটেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2-4 দিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা আশাবাদী পুলিশ তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবিলম্বে দোষীর উপযুক্ত শাস্তি হবে। আমার মেয়ে সকালে স্কুল গেছিল। আমি বাড়িতে ছিলাম না, আমি বাবার বাড়িতে গেছিলাম। তারপর ওখান থেকে আসে শুনি যে মেয়ে স্কুলে গেছে। তারপরে আমি ছিলাম হেমতাবাদে। তারপর আমার ফোনে 3টার সময় ফোন আসে যে আমার মেয়ে এরকম এরকম কে যেন নিশাগ্রস্ত জিনিস খাওয়া দিয়ে নিয়ে ওখানে স্কুলকে আর কি পড়েছিল। তারপরে ওখানে আশেপাশের লোক দেখতে পেয়ে তারপরে বাড়িতে পৌঁছা গেছে। তখন আমাকে ফোন করছিল যে এরকম এরকম ব্যাপার। আমি বাড়িতে যাই, দেখছি মেয়ে অসুস্থ, কোন ছেলে নেশাগ্রস্ত জিনিস ফেলায় রাখছে। আর গ্রামবাসীর লোক দেখে বাড়িতে নিয়ে এসে তারপরে আমাকে ফোন করছিল। আমি তারপর বাড়িতে যাই, দেখি মেয়ে অসুস্থ। তো হসপিটাল আমি হেমতাবাদ হসপিটালে, ওখানে তখন স্যালাইন দিয়ে আমাকে রেফার করছিল রায়গঞ্জে। সে আমার মেয়ের সঙ্গে হয়েছে, পরবর্তীতে আরো মেয়ের সঙ্গে হতে পারে। আর মেয়েকে যে আমি স্কুলে পাঠাবো তার কি ঠিক আছে, কখন কি হয় না হয় তা তো বলা যাচ্ছে না। তাহলে আমরা 14 বছর। কি মনে হচ্ছে কোনো কি প্রেম করতে কারণ হতে পারে? না না, আমার মেয়ে কোনো প্রেম করেনি। ওকে চালাকি করে এই যে আশায় খাওয়াই দিচ্ছে মানে ওই ছেলেটা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2-4 দিন আগেও, কিছুদিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে, আবার এরকম একটি ঘটনা ঘটেছে। আজকের ঘটনায় বোনের উপর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্ষমতা পরিবর্তনের পরেও শুধুমাত্র একটি ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হেমতাবাদের দিকে দিকে কিন্তু আমরা আশাবাদী পুলিশ তার সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবিলম্বে যেন দোষীর উপযুক্ত শাস্তি হয়।